দুপুরের মধ্যেই দেশের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। দেশের দক্ষিণ ও দক্ষিণ পূর্বাঞ্চলের ৮ জেলার ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে হতে পারে বজ্রবৃষ্টিও। মঙ্গলবার অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য একটি সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অফিস। আবহাওয়া দপ্তর বলেছে, যশোর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ পূর্ব দিক থেকে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই সময় এলাকার সব বৃষ্টি অথবা বজ্রবৃষ্টিও হতে পারে। ঝড়ের আশঙ্কায় সংশ্লিষ্ট জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের আরেকটি বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশের সব বিভাগেই এই সপ্তাহ জুড়ে থাকতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত। কিছু এলাকায় হতে পারে বজ্রপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে। কোথাও কোথাও জারি ভারী বর্ষণের আশঙ্কাও। এছাড়াও আবহাওয়ার এই প্রবণতা আগামী সপ্তাহেও অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার ৬টা পর্যন্ত ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের থেকে ভারী থেকে অতি ভারী বর্ষণও হতে পারে। পাশাপাশি এই সময়েও দিন ও রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে। এদিকে বুধবার, বৃহস্পতিবার ও শুক্রবার মানে ১৮, ১৯ ও ২০ তারিখ সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বা হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে এই ৩ দিনও দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী অথবা কোথাও অতি ভারী বর্ষণও হতে পারে। তবে এই সময়ে তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। এদিকে সারা দেশের জন্য দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ১২০ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের ২-১ জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে।